সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমাদের হবিগঞ্জ জেলাধীন শায়েস্তাগঞ্জ উপজেলা শায়েস্তাগঞ্জের কুটিরগাঁও পৌরসভাধীন এলাকায়। এই গ্রামটার নামই কুটিরগাঁও, শায়েস্তাগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত এরিয়া। এই সেই কুটিরগাঁও যেখানে অল্প বৃষ্টি হইলেই পানিতে একাকার হয়ে যায়। আজকে যেহেতু বেশি বৃষ্টি হয়েছে, যার কারণে ঈদের তৃতীয় দিন প্রচুর বৃষ্টিপাতের কারণে আরও পানির জলাবদ্ধতা চলে আসছে। আমরা এই মুহূর্তে দেখছি কুটিরগাঁও আমাদের স্থানীয় বাসিন্দা যারা, এর মধ্যে আমাদের আওয়ামী লীগের এক নেতা মাসুক মিয়া, ওনার কাছ থেকে জানি যে আমাদের কুটিরগাঁওর এই অবস্থা কেন, এই কুটিরগাঁওর যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এটাতে পরিত্রাণ পাওয়ার উপায় কি? আপনি কি মনে করেন আপনার দৃষ্টিতে? এটা একমাত্র ড্রেন নিষ্কাশনের পানির ব্যবস্থা ছাড়া কোনো গতি নাই। একমাত্র পানির ড্রেন না হইলে পানি জলাবদ্ধ এইভাবে লেগে থাকবো না। যাই হোক, ধন্যবাদ। আমরা কুটিরগাঁওর আরেক মামা, ওনার কাছে জানি আপনাদের এই জলাবদ্ধতা সৃষ্টির থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? আমার প্রস্তাব একটু যদি ড্রেন না করা হয় আর ড্রেন সাফ করে উপরে সাফ করে রাখে, নিচে কোনো মাটি উঠায় না, নিচে যে ড্রেন বইরে রয়েছে মাটিতে এগুলো উঠায়, মাটি উঠায় না। এখন আমরা বড় কষ্ট দুর্গতির মাঝে আছি। আর আমরা ওলি সাহেব চেয়ারম্যান রানিং 3 বছর হয়ে জায়গায় একদিন দেখলাম না, বলে আমরা কুটিরা কোন অবস্থা আছি, বুটের লাগে তো পাগল। ওখানে আমরা কি কষ্ট হয়ে আছি একদিন দেখলাম না। আমার সরকার তো এই ব্যাপারে কোটি কোটি টাকা দিতেছে, কিন্তু কাজ তো হইতেছে না। আমরা কুটিরগাঁও আরেক স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান, ওনার কাছে জানি এই যে এত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শায়েস্তাগঞ্জ পৌরসভার অন্যান্য পৌরসভা গ্রাম থেকে কুটিরগাঁওটা আমরা দেখতেছি খুব বেশি। সামনে সমাজ কল্যাণ মন্ত্রিসভার বাংলো, ওনার যাওয়ার চেষ্টা করব। এটাতে পরিত্রাণ পাওয়ার উপায় কি আপনার দৃষ্টিতে কি মনে করেন? সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই যে তো আপনি আমরা কোনো কিছু হইলে করে বৃষ্টি হইলে করে এই পানিগুলো লাগে দেখা, আপনি এগুলো লাইভ দেখান, সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই। আসলে আমাদের পৌরসভার আগে কিন্তু এই অবস্থা ছিল না। পৌরসভা হওয়ার পর থেকে আমাদের এই সমস্যা হয়েছে। বিশেষ করে আমাদের এখানে একটা চুঙ্গা ফুল দেওয়া হয়েছে, বেশি বড় না, এটা ছোটো সাইজ দেওয়া হয়েছে। এটাই দিয়ে বিশেষ করে পানি কাটতেছে। যদি এটা সরাই এখানে একটা ব্রিজ করে দেওয়া হয় অথবা বড় করে দেওয়া, কালভারটা বড় করে দেওয়া হয়, তাহলে আমাদের এই সমস্যা থাকতো না। আর বিশেষ করে এখানে আপনি এখানের মাঝে কুটিরগাঁওর মাঝে অনেক যোগ্য মানুষ আছে। এর মধ্যে দেখুন এখানে একটা সাউথুল ফুরকান মহিলা মানুষ আছে। এখানে প্রায় 300 ছাত্রের মতন করে, ছোটো বাচ্চা থেকে তুলে বড় বাচ্চাগুলো করে মেসকাত পর্যন্ত এই মাদ্রাসাটা। বিশেষ করে সকালে যে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে অনেক ছাত্র ঢুকতে পারে, আবার অনেক ছাত্র ঢুকতে পারে। কিছু ছাত্ররা ঢুকছে, ঢুকার পরে এই যে মনে করেন বুরকা পুরা আসছে, বাচ্চারা ঢুকছে দেখা যায় পুরা, বাচ্চারা বুরকা উরকা সব কিছু বড়াই অবস্থা খারাপ। বৃষ্টি হলে ক্লাস করতে পারে না, আবার যাওয়ার সময় তারা কষ্ট হয়। আবার অনেকে দেখা যায় ছাত্ররা কী করে টমটম গাড়ি নিয়ে আসে, টমটম গাড়ি নিয়ে আসলে পরে কী হয়, টমটম গাড়ি আসলে পরে এখানে গাড়ি আটকে যায়, গাড়ি আটকে পরে ছাত্রও সমস্যা হয়, গাড়িরও সমস্যা হয়, সবাই একটা পেরেশানির মধ্যে। ধন্যবাদ। তাহলে আমরা জানতে পারলাম একটা জিনিসই, যে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। যাই হোক, আমরা একটু সামনটা দেখানোর চেষ্টা করতেছি, সামনটা দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের বাড়ি ঘরের রাস্তার অবস্থা দেখুন, কোনো বাচ্চা বাড়িতে বার হইতে পারতেছে না, বুঝছেন নি? এর মধ্যে কেন ড্রেন আছে না? যাই হোক, আমরা সামনটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এই হলো আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল মোস্তফা শহীদের বাংলো। ওনার এখানে গুরুস্থান আছে, গুরুস্থানে অন্য সময় 2 হাত পানি থাকে, হয়তো আজকের অবস্থা 4 হাত হয়ে যাবে। যে অবস্থা আমরা দেখি, আমরা দেখতেছি সামনের সাইডগুলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে বাসা বাড়িতে পানি ঢুকার কারণে দেখেন পানি ঘর থেকে বাইর করে ফালানো হইতেছে। দেখছেন, আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই। দেখেন মানুষ কি একটা বেহাল অবস্থায় পড়ছে, ঘরের ভিতরে পানি, মানুষ থাকতে পারতেছে না, এই জন্য পানিগুলো আর স্বেচ্ছা ফেলাইতেছে। দেখছেন এই সেই অবস্থা। যাই হোক, আমরা সামনটাও দেখানোর চেষ্টা করবো। দেখেন অবস্থা। এই আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল মোস্তফা শহীদের বাংলোর পাশে আসলাম। প্রত্যেকটা সাইটের মধ্যে পানিগুলা ঢুকে গেছে, খুবই একটা বেহাল অবস্থা। তো আজকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই সমস্যাটা দাঁড়াইছে। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সামনে একটু সাইড দেখাইয়া বিদায় নিব। প্রচুর বৃষ্টি, এই হলো আমাদের ময়লাগুলা বাইসে আইছে। দেখছেন, খুব ময়লা আবর্জনার মধ্যে হাঁটতেছি, একটু গিন লাগতেছে। এটা হলো আমাদের হবিগঞ্জ রোড।
উল্টা পানিগুলা ঢুকতেছে গ্রামের ভিতর দিকে, এক্সট্রা বাজারের পানিগুলা সহ ঢুকতেছে, আপনাদেরকে দেখাই আমি। দেখছেন অবস্থা, এটি হলো আমাদের হবিগঞ্জ রোড, এটি হলো হবিগঞ্জ রোড, আপনাদেরকে দেখাই। এই হলো হবিগঞ্জ রোডের অবস্থা, প্রচুর পানি। প্রচুর পানি গেছে। এই হলো হবিগঞ্জ রোড, এই হলো কুটিরগাঁও গ্রাম। আসলে এই সবটা পানি ঢুকার একটাই রাস্তা, ওই যে সামনে বাসার একটা ড্রেন আছে, ড্রেন দিকে গিয়া পানি নিষ্কাশনের রাস্তাটা আপনাদেরকে আমি দেখাই। এই হলো পানিগুলো আস্তে আস্তে ভাটি নিতেছে, এই পানিগুলা এগুলো হলো রাস্তার উপর দিয়ে বাইসা যেতেছে পানি। আর এই যে একটা ড্রেন আছে, এই যে ড্রেনটা, এই ড্রেনের মধ্যে পানিগুলো পড়তেছে আইসা, দেখছেন তো। এখানে পানিটা শেষ মাত্রার এই পরিমাণে কিন্তু কুটিরগাঁও ভিতরে নাই, ভিতরে কিন্তু এর 4 ভাগের 1 ভাগ ড্রেন আছে, 4 ভাগের 1 ভাগ ড্রেনিতে পানিগুলো বাড়িতেছে, আর এইদিকে সব পানি নামতেছে। এই কারণে এই বেহাল অবস্থাটা সৃষ্টি হয়।